আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই প্রবাসের মাটিতে রূপের কোনো কাজ নাই, গুণের কাজ, গুণের প্রয়োজন। রূপ দিয়ে এখানে কোনো কাজ চলে না। যদি কাজ ভালো করতে পারেন তাহলে আপনার জন্য ভালোবাসা আছে, আপনার জন্য মর্যাদা আছে। আর যদি কাজ না জানেন, কুকুর বিড়ালের মতো দূর দূর করবো, হোক সে পুরুষ হোক সে মহিলা, বিশেষ করে মহিলারা। এই যে অনেক মহিলারা এই প্রবাসের মাটিতে আসে, কাজ বুঝে না, ভাষা বুঝে না, নিজের ব্রেন খাটায় কাজ করে না, কাজ চুরি করে। যেমন ওরা কাজ চুরি করে, কাজ বুঝে না, তেমন ওদের ব্যবহারটাই ওই রকম পায়। তারপরে কান্নাকাটি করে, ওরা খারাপ ব্যবহার করলে ভালো লাগে না, প্রবাস কষ্ট চলে যায়। আসলে প্রবাসে যদি প্রবাসী মেয়েরা ঠিক মতো কাজ করে, কাজ বুঝে, তাহলে না যত কষ্ট হোক তাও প্রবাসে থাকতে মন চায়, তাদের ব্যবহারটা ভালো পাওয়া যায়। ঠিক আছে, তো রাত বাজে 11টা, বসে রয়েছি, তরকারি কুটে রাখছি, মাছ কুটে রাখছি, সবকিছু কুটে রাখছি, ভাত বসা দিচ্ছি ওই যে ছোট্ট পাতিলে। কিন্তু মাছ রান্না করার মতো সাহস পাইতেছি না। কপিলের ছোট বোন আসছিল, একদিন পর পরে আসে, তো 1 কেজি উটের মাংস আইনে জামাই রে দিয়ে খেপসা টেপসা আইনে জামাই খায় কই জন্য গেছে, হে পোলাফান নেই কিরকির করতেছে। একটু পরে জামাই আসবো, তারপরে যাইবো, বুড়ি ঘুমাইবো, তারপরে রান্না করবো। দুপুরবেলা কয়েকটা খেপসা খাইছিলাম। এখন যে রান্না করবো না, রান্না না করলেও ভাত না খেলে ঘুম ধরবো না। পরশু দিন কেউ রান্না করি নাকি, আলসি আর আলসি। এখন কপিলের বাবা গেছে শুক্রবারে মূলা নিয়ে আসছিল, সেই মূলা দিয়ে এখন মাছ রান্না করে খাবো। এই যে প্রবাস জীবনে আমরা প্রবাসে থাকি, মানুষের বাসায় কাজ করি, সবচাইতে বড় অপমানটা আমাদেরই হতে হয়। আমরা প্রবাসে এসে দেহ বিক্রি করি, এই করি ওই করি, আল্লাহ মাফ করুক। এই প্রবাসে এসে যে পরিমাণ কষ্ট আমরা করি, হ্যাঁ কষ্ট করি, বেতনও পাই। আমরা বাংলাদেশে আমাদের মতো গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ কোথায় চাকরি করবো? একটা সরকারি চাকরি ধরতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা নাই বললাম, 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়েও চাকরি পাইতেছে না মানুষ। সেই চাকরি তো আমাদের করার মতো ক্ষমতা নাই, তাও বেতন কত 20-25 হাজার। গার্মেন্টসে কাজ করবা, গার্মেন্টসের কাজ করে বাসা বাড়ি দিয়ে খায় নিয়ে, ঠিক আছে, মাসে ঋণ হয়ে থাকা লাগে। বাংলাদেশে আমাদের মতো মানুষের 10-12 হাজার টাকা বেতন ছাড়া কোথাও চাকরি হবে না। আমাদের প্রবাসের মাটিতে যতটা কষ্টই করি, কিন্তু মাস গেলে না 1.5 লক্ষ টাকা আমাদের হাতে চলে আসে। আলহামদুলিল্লাহ, ভালো একটা স্যালারি পাই, আর 2 টাকা খরচ নাই। এদের খাইতেছি, এদের পড়তেছি, মাস গেলে টাকা আসতেছে হাত ভর্তি। একটু কষ্ট হয় প্রবাসের মাটিতে, কিছু করার নাই। মানুষ তো আর সারা জীবনের জন্য প্রবাসে আসে না, আসছি কয়েকদিনের জন্য থেকে যাই। শীতও এসে গেছে, শীতের সিজনে মূলাটা একটু ভালো লাগে তরকারিটা। তো এখন মূলা দিয়ে কেমনে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। 3 ঘন্টা ধরে লবণ দিয়ে হলুদ দিয়ে মাছ মাখায় রাখছি, ঠিক আছে। এখানে পেঁয়াজ কেটে রাখছি, এই যে মূলা পানিতে ভিজিয়ে রাখছি, ঠিক আছে, গরম পানি দিয়ে। কিন্তু কপিলের বোন যাইতেছে না, যাওয়ার কথা শুনতেছে আরো 2 ঘন্টা আগে থেকে। এখানে বাধ্য হয়ে ঘর দূর দিয়ে রান্না, যেহেতু নেটে মাছ ধরবার যাই, এইসে মাছের অবস্থা যা হয়েছে, রাগের চোটে রান্না করতে আইছি, কোনো মতে খাওয়া গেলি হয়েছে। দিন দিন মনে হইতেছে ধৈর্য জিনিসটা ভিতর থেকে উঠে যাইতেছে, ঠিক আছে। যে মূলে দিছি, আদা বাটা দিছি, হলুদে দিছি, আর কিছুদিন না জাল খামো না, এতে পেটে ব্যথা করে। এই যে পানি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা 10 মিনিট কষাইলে অনেক মজা হইতো, কিন্তু আমার ধৈর্য আর এখন কুলাচ্ছে না, আমার ভালো লাগতেছে না রান্না বাড়া। আমি এখন পানি দিয়ে দিছি, এই যে মাছ দিয়ে দিলাম, আর এই যে ঢাকনা দিলাম। প্রেসার কুকারে 10 মিনিট সেদ্ধ করুন, হয়ে যাবে। রান্না করতে, এই যে প্রেসার কুকারে জটপটের রান্না, কোনো কথা নাই, ঠিক আছে। ধনে পাতা দিয়ে দিলাম, এটাকে এখন একটু নাইড়ে ছেড়ে দিই। মাছ রয়েছে ভেঙে যাবে আমার কি। কলিকাতায় রাত বাজে 1টা, এই ভাত রান্না করে, এই তরকারি রান্না করে খামলো রাত 10:30টার দিকে, ঠিক আছে। বাসায় মেহমান আসছে, কপিলের ছোট বোন শাশুড়ি নিয়ে। এই যে 2টা মুরগি বের করছি, খেপসা রান্না করব। খেপসা রান্নার জন্য এই যে পেঁয়াজ মরিচ সবকিছু মশলাপাতি কষাই নিছি। এই যে রুটি বানাইতেছি। রান্না হয়েছে কি, কপিলের মায়া মারে মুরগি 1.5টা দিতে কইছে, আর কপিলের বোন 1টা দিতে কইছে। আমি 1টাও দিলাম না, 1.5টাও দিলাম না, মানে 1টা দিয়ে অর্ধেকটার অর্ধেক দিলাম, মানে 1টা আর অর্ধেক, মানে 2 জনের কথাই রাখলাম। দেখা যাক কি হয়। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। সনপসন খালি বালি পানি দিয়ে দিই, এটা সেদ্ধ হইব যেহেতু। এই জায়গায় কষানোর কিছু নাই, আনা মুরগি কি কষাম। পানিও তো দিলাম, হাইকে জাল দিতে।
কপিলের বাবাকে আমি মাঝে মাঝে আমার মতো করে রান্না করে খাওয়াই। একদিনকে আমি ছাগলের মাইটে ভুনে করে দিয়েছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপরে টমেটো দিয়ে, খুব মজা হয়েছিল। সেই খাবারটা এসে খাইছিল কপিলের ছোট বোনের জামাই। তারপর থেকে কপিলের ছোট বোন আমারে কইব স্বপ্না ওইভাবে তরকারি রান্না করা আমার জামাই খুব পছন্দ করে। আমি কই ছাগলের মাইটে নাই ছাগলের মাংস নাই, কই ফার্মের মুরগি দেই বানা, মুরগি দিয়ে মজা হইব। তো আসলে পরে এইভাবে ব্রয়লার মুরগি দিয়ে তরকারিটা রান্না করে দেয়। এই যে হয়ে গেছে আমার, কত সুন্দর দেখা যাচ্ছে। এদিকে আমার খ্যাপসাটা হয়ে গেছে, মুরগিটাও পুরানো হয়ে গেছে। অনেকেই বলে যে সৌদিয়ানরা কি খায়, এই যে সৌদিয়ানরা এই খায়। রান্না বান্না শেষ, তাগত কত সুন্দর মন্দর করে রান্না টান্না করে দেয়, কিন্তু ওগুলো আমার বরাতে হয় না। আর আমার বরাতে যতটুকু হয় অতটুকু খায় আমার পেট ভরে না। আমার পেটটা জবর বড়, মন মতো আমার ভাত না খাইলে তরকারি দিয়ে ভালোই লাগে না। এই যে আমি বড়া বানাই খাইতেছি, মাশাল্লাহ বড়া বানানোর আগে আপনাদের রিভিউ দিতেছে, এত মজা হয়েছিল। আমি শুধু বড়া দিয়ে ভাত খাইছি, ফ্রিজে ডিম বুনেছিল পরে বের করছিলাম খাওয়ার জন্য, পরে দেখি না মাশাল্লাহ বড়া দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। পরে আমি ওই তরকারি দেওয়ার ভাত খাই নাই। আমি জীবনেও বড়া দেওয়া এতগুলা ভাত খাইনি, কিন্তু আজকে খাইছি। স্পেশালি বড়া এত কিছু দিয়ে বড়া বানানোর পরেও যদি বলবেন যে মজা হয় না, তাইলে এটা ভুল। একটু দেখেন কিভাবে বানায়। একটু হাতে গ্লাস পরে নিছি, কারণ হয়েছে হাত জ্বলবো। তাইলে কাঁচামরিচ অনেকগুলো দিছি, শুকনা মরিচ দেয় না, কারণ হচ্ছে ইদানিং শুকনা মরিচ খায় আমার পেটের মধ্যে খুব ব্যথা করে, আমার খুব কষ্ট হয়। আর এগুলো হচ্ছে জৈতনের তেল, খাইলেও সমস্যা নাই। মাসাল্লাহ দেখেন বড়গুলো বড় বড়ই বানাইছে। আমার মায়েরে দেখতাম অনেক বড় বড় করে বড়া বানাইতো, কইতাম ছোট ছোট করে বানা, কয় ছোট ছোট বড়া বানাইলে ভাত দিয়ে খাওয়া যাবে না। ঠিক আছে, কারণ বড় বড় করে বড়া বানাইলে হলো নরম হয় এবং খেতেও মজা লাগে ভাত দিয়ে, এই জন্য বড় বড় করে বানাইছি। আজকে আমার মায়ের কথাটা মনে পড়ছে। আমার মা ছোটোবেলা বড়া বানাইলে আমরা বড়া দিয়ে ভাত খাইতাম না, বড়া দিয়ে খাইতাম আর গ্রাম দিয়ে ঘুরতাম। তো সেদিন আর নাই, এখনকার পোলাপান মানে আধুনিক হয়ে গেছে, মানে আমাদের মতো খানা তারা খাইতেছে না। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আর খুব অল্প জালে যদি অল্প তেলে আঁচ দিয়ে সুন্দর করে ঘুরে 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 বড়া বানান, খেতে অসাধারণ হবে। কত কিছু দিন বানাই বানাই খাইলাম।